বাজারে একটা কথা চলছে এখন, রাইট? একটা ইনফরমেশন ঘোরাঘুরি করছে যে 25শে ডিসেম্বর তারেক ভাইয়া লন্ডন থেকে বাংলাদেশে যাচ্ছেন। আদৌ কি উনি বাংলাদেশে যাচ্ছেন বা যেতে পারবেন, অথবা গেলেও কি এভরিথিং উইল বি ফাইন ফর হিম? এই জিনিসটা নিয়ে আমার কিছু বলার আছে। তবে শুরু করার আগে একটু বলে দিই, যারা ফেসবুকে আছেন এই মুহূর্তে ভিডিওতে দেখছেন বা ইউটিউবে, তারা একটু কষ্ট করে আমার টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন, একটু ফলো টলো করবেন। নাহিদ রেইনস আমার টুইটার হ্যান্ডেল। ওখানে হালকা পাতলা একটু খেলা চলছে এবং সামনে আমি একটা ডকুমেন্টারি টাইপের ভিডিও আপলোড করব, যেটা মূলত টার্গেট করা হবে টুইটারে পাবলিশ করার জন্য। ফেসবুকেও থাকবে, বাট টুইটার খুব ইম্পর্ট্যান্ট ফর দ্যাট ভিডিও। সো এই জন্য হলেও আপনারা একটু ওখানে গিয়ে আমাকে সাপোর্ট। এবার আসি একটু তারেক ভাইয়ের ব্যাপারে। সো 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ তারেক ভাইয়া দেশে যাচ্ছেন, তারেক সাহেব দেশে যাচ্ছেন। সো আদৌ যাচ্ছেন কিনা, উনি যে দেশে যাচ্ছেন বা যাবেন, আমার কেন জানি মনে হচ্ছে উনি আসলে দেশে যেতে পারবেন না, বা দেশে 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ অন্তত উনি দেশে পৌঁছাবেন না। হয়তো আরও পরে, অথবা নাও যেতে পারেন। এটা আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন। আমি বলছি না যে রাইট। আমি এর আগে যখন বলেছিলাম যে উনি অমুক তারিখে অমুক দিনে দেশে যাবেন না, এগুলি ভুয়া নিউজ, অ্যান্ড দেন ইট হ্যাপেন, রাইট? সো নতুন দিন যেটা 25শে ডিসেম্বর, আমার মনে হয় না উনি অ্যাকচুয়ালি যাবেন। আহ, কারণ হচ্ছে, যতটুকু আমি শুনছি বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবরগুলি আসছে, এবং জামাত শিবিরের যে চক্রটা আছে বাংলাদেশে, এদের ভিতর থেকে কথা যেগুলি বের হচ্ছে, আই মিন এদের বিভিন্ন গ্রুপের মধ্যে অনেক কিছু ঢুকিয়ে রেখেছি। হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, এই সেই বলেন, সিগন্যাল বলেন, টেলিগ্রাম বলেন, সবখানেই তো রেখে দিয়েছি। সো এই সমস্ত জায়গা থেকে যে খবরগুলি পাচ্ছি বা বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে জামাতের একটা প্রিপারেশন আছে তারেক জিয়াকে নিয়ে। অর্থাৎ উনি আসার পরে, উনি যদি বাই এনি চান্স বাংলাদেশে চলেও আসেন 25 তারিখে, এর পরে কোনো একটা সময়ে, উইদিন 2 উইকস, 3 উইকস, 4 উইকস, অথবা আরও আর্লি, জামাতের একটা প্ল্যান হচ্ছে, এবং জামাতের সাথে সেটা ইউনূসেরও প্ল্যান, এনসিপিরও প্ল্যান, মানে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি যারা আছে, তাদের প্ল্যান হচ্ছে যে কোনোভাবে তারেক রহমান সাহেবকে গ্রিল করা। অর্থাৎ হয়তো কোনো একটা গ্রাফট কেসে বা পুরানো কোনো কেসে বা এনিথিং, তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া, বা তার নিরাপত্তা বিঘ্নিত হবে এ ধরনের কোনো কাজ করা। উনাকে যদিও কথা দেওয়া হয়েছে সম্ভবত যে তাকে নিরাপত্তা প্রদান করা হবে, বাট আই ডোন্ট থিঙ্ক সো তাকে অ্যাকচুয়ালি কোনো নিরাপত্তা আদৌ দেয়া হবে কিনা, মানে রাষ্ট্রীয়ভাবে ভিআইপি হিসেবে বা ভিভিআইপি হিসেবে কোনো ধরনের নিরাপত্তা দেওয়া হবে কিনা, আমি শিওর না। যদিও সব ধরনের প্রিপারেশন নিয়ে রেখেছে। আমি এটাও শুনেছি যে তারেক জিয়ার যেখানে একটা নতুন বাসা ভাড়া করেছেন আসার জন্য, ঢাকায় গুলশানে সম্ভবত একটা বাসা টাসা ভাড়া করেছে, ওই বাসায় ছদ্মবেশে, অর্থাৎ বাসা ঠিক করছে বা রং করছে বা প্রিপারেশন যারা নিচ্ছে, ওখানে ছদ্মবেশে জামাত শিবির হতে শুরু করে বা এই ধরনের এদেরই কিছু লোকজন, মানে ওই ধরেন কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, ইলেকট্রিকের মিস্ত্রি, এ ধরনের ছদ্মবেশে ভিতরে ঢুকে কিছু কাহিনী করে দিয়ে আসছে। প্রবাবলি মেবি বাগিং ডিভাইস, অথবা কোনো ধরনের গোপন ক্যামেরা বা এনিথিং লাইক দ্যাট। অবভিয়াসলি তারেক জিয়ার উপরে আইএসআইয়ের একটা ছায়া আছে। আইএসআইয়ের কাছে, পাকিস্তানের আইএসআইয়ের কাছে তারেক সাহেব কিন্তু একটু ধরা আছে, এবং ওই ডিভাইস টিভাইস এগুলি ডেফিনেটলি পাকিস্তানিদের কাছ থেকে আসছে এবং ওখানে দিয়ে মানে রেখে আসা হয়েছে অল দ্যাট। এছাড়াও অন্য কোনো কাহিনী হয়তো আছে। অর্থাৎ আই মিন, তারেক সাহেবকে মাইনাস করার জন্য এখন অনেক কিছুই হইতে পারে। সেটা একটা অ্যাসাসিনেশন প্লট হইতে পারে, সেটা কোনো ধরনের ফেক অথবা রিয়েল কেস, সেটা যেটাই হোক, কোনো একটা গ্যাঞ্জাম হইতে পারে, সেই গ্যাঞ্জামের মাধ্যমে আবার ঢুকিয়ে দেওয়া হইতে পারে। মানে এমন একটা সিচুয়েশন দাঁড় করানো হবে যাতে সে পলিটিক্যালি অ্যাক্টিভ না থাকে। এখন এই সিচুয়েশনটা অনেকভাবে হইতে পারে, সেটা পলিটিক্যালি ক্রিয়েট করা হইতে পারে। হয়তো কোনো তাকে জেলেও ঢুকানো হইল না, বা কোনো ধরনের অ্যাসাসিনেশন প্লটও করলো না, বাট এটা জামাত শিবির বলে কথা। পাকিস্তানিদের সহায়তায় তাদের মাথায় সবগুলি ইভিল বুদ্ধি, খারাপ বুদ্ধি। সো সেই হিসাবে হয়তো পলিটিক্যালি তাকে একঘরে করে ফেলারও একটা চিন্তাভাবনা আছে। আপনারা খেয়াল করে দেখেন, বিএনপির আসলে নেতাকর্মী যারা আছে, এরা তো গত 1-1.5 বছর ধরে চাঁদাবাজিতে ব্যস্ত ছিল। অন্যদিকে জামাত শিবির কিন্তু চাঁদাবাজিও করেছে,
মানে বিএনপি যারা চাঁদা খেয়েছে ওদের থেকে চাঁদা খেয়েছে ইনডিরেক্টলি, বাট তারা জায়গায় জায়গায় নিজেদেরকে বসিয়ে ফেলেছে, একদম সব জায়গায়। বিএনপির লোকজনও বসাইছে, বসায় না যে তা না, কিন্তু জামাত শিবির কিছু স্ট্র্যাটেজিক জায়গায় নিজেদের লোকজন বসিয়েছে ডক্টর ইউনূসের সহায়তায়। ওই সমস্ত পাওয়ার হাউসগুলি বা জায়গাগুলি ইউজ করে তারেক জিয়াকে নির্বাচন পর্যন্ত বা ইভেন নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত গ্রিল করা এবং আবারও হলফনামায় সাইন করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া, এই ধরনের কোনো একটা প্ল্যান আছে। এগুলি আমার কথা না, এগুলি শোনা যাচ্ছে, এগুলি জামাত শিবিরের পেটের ভিতর থেকে বের করা কথা, এগুলি আসছে বিভিন্ন জায়গায়। এবং কারণ জামাত শিবির মানে অত এক্সপার্টও না যে সব কিছু ওরা মানে একেবারে দমিয়ে রাখতে পারবে। ওরা যেখানে মানে ওরা তো চলে ডালে ডালে, আমরা পাতায় পাতায় চলি। সো ওরা কি করছে না করছে খবর আমরাও পাচ্ছি না যে তা না, ওদের সব জায়গায় আমরা মানে ওই সিট দিয়ে রেখেছি। সো তারেক সাহেবের বাংলাদেশে আসা আদৌ আসবে কি না, আসার পরে কি হবে, আমার মনে হয় এগুলি সবই একেবারে ফিক্সড করা আছে। যদি উনি বাংলাদেশে না আসে তাহলে হয়তো অনেক কিছু হবে না, বাট অলসো উনার পলিটিক্যাল ক্যারিয়ার যেটা সেটা একেবারেই ধ্বংস হয়ে যাবে টোটালি। আর যদি আসে সেক্ষেত্রেও তাকে গ্রিল করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক ধরনের চক্রান্ত চলছে, আমি জাস্ট একটু জানায় রাখলাম আর কি। এখন আমার কথা কেমনে কেমনে জানি ফলে যায়। এখন আমি জানি না ইদানিং কি হইলো আমার, যে কিছু একটা মুখ দিয়ে বের করলে কদিন পরে দেখি ওইটাই ফলে গেছে। আমার আসলে পানি পড়া আর তারপরে হচ্ছে তাবিজ এগুলির ব্যবসা করা উচিত এই মুহূর্তে। মানে ভালোই ব্যবসা হবে যা দেখতে। রিগার্ডলেস, তারেক সাহেবের জন্য আমার একটা মেসেজ, সেটা হচ্ছে যে আপনারা তো এর মধ্যে বুঝতেই পারছেন যে স্বাধীনতার বিপক্ষের শক্তি বাংলাদেশে এখন রাজ করছে, তারাই এখন বাংলাদেশ চালাচ্ছে এবং তারাই আপনাদেরও পিছিয়ে লেগেছে। যদিও আপনারা তাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তাদেরকে এম্পাওয়ার করেছেন, এনাবল করেছেন স্বাধীনতার বিপক্ষের শক্তিকে, কিন্তু আমার মনে হয় না ইটস টু লাইট। এখনও খুব একটা বেশি দেরি হয়ে যায় নাই স্বাধীনতার পক্ষে এসে লড়ার জন্য। স্বাধীনতার পক্ষে যদি লড়েন আপনাদের ব্র্যান্ড ইমেজটা একটু বাড়বে। এখন কিন্তু আপনারা নিজেরাই স্বাধীনতার একটা বিপক্ষের শক্তি হিসেবে দাঁড় করিয়েছেন। কেন করেছেন আই হ্যাভ নো আইডিয়া। দুধকলা দিয়ে কেন সাপ পুষেছেন আই হ্যাভ নো আইডিয়া, বাট ইউ ডিড। কিন্তু ইটস নট টু লাইট, এখনও সময় আছে। আগে স্বাধীনতার পক্ষের শক্তির সাথে এক হয়ে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানে, দেশের স্বাধীনতার সম্মানে প্রথমে বাংলাদেশ থেকে বাংলাদেশের শত্রুদের তাড়ান, স্বাধীনতার বিপক্ষের শক্তিকে তাড়ান। এরপর পলিটিক্স করেন, ক্ষমতা ভাগাভাগি করেন, রাজনীতি করেন, ইলেকশন করেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, ডু ইট আফটার দ্যাট। কিন্তু যতক্ষণ পর্যন্ত দেশে এই স্বাধীনতা বিরোধীরা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের হাতে ক্ষমতা থেকেও নাই। স্বাধীনতার বিপক্ষের শক্তি কি করছে দেখতে পাচ্ছেন তো। মুক্তিযোদ্ধাদের অপমান করছে, তাদেরকে মেরে ফেলছে, জেলের ভিতরে ঢুকাচ্ছে, একে ঢুকাচ্ছে, ওকে মারছে। মুক্তিযোদ্ধাদের কবর পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে। আর এই সমস্ত স্বাধীনতা বিরোধী শক্তিরা এখন ওপেনলি পাবলিকলি অপমান করছে মুক্তিযোদ্ধাদের, রাইট? কেউ বলছে যে ওই যে ৭১-এ হানাদার বাহিনী ইয়াদের বুদ্ধিজীবীদের মারে নাই, মারছে অন্যরা। এরপরে ওই গোলাম আজম আরিয়াকে হিরো বানাচ্ছে। এগুলো আপনারা দেখছেন তো, রাইট? দেখেও অনেকে অনেক কিছু বলছেন, হুইচ আই অ্যাপ্রিসিয়েট। তারেক সাহেবও কিছু একটা বলেছেন, মুক্তিযোদ্ধাদের সপক্ষে বলেছেন, হুইচ ইজ আই অ্যাপ্রিসিয়েট। মির্জা আব্বাস সাহেবও দেখলাম বলল সেদিন, আজকেই বললো হয়তো, মুক্তিযোদ্ধাদের নিয়ে যে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে বিষয়টাতে ফোকাস করলো, আই অ্যাপ্রিসিয়েট। তো যখনই আপনারা দেশের জন্য লড়বেন, মুক্তিযুদ্ধের পক্ষে লড়বেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সাথে কাজ করবেন, অথবা দেশের স্বাধীনতার পক্ষের শক্তির সাথে কাজ করবেন, বা স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে কিছু বলবেন, উই উইল অলওয়েজ অ্যাপ্রিসিয়েট, আই উইল অলওয়েজ অ্যাপ্রিসিয়েট। আমার মতো মানুষ, সাধারণ মানুষ আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে অবভিয়াসলি। এবং একটা জিনিস না বললেই নয়, যে শুধু একবার স্বাধীনতার পক্ষের শক্তির সাথে এক হয়ে লড়ে দেখুন আমরা কে জিনিস। আমরা কিন্তু অন্যরকম টাইপের জিনিস। যখনই দেখি স্বাধীনতার পক্ষে কেউ লড়ছে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করি। সো যতই আপনারা এখন বড় পলিটিক্যাল পার্টি হন, যাই হন, কোনো লাভ নাই যদি না আপনারা সবাই মিলে স্বাধীনতার বিপক্ষের এই শক্তিটাকে বাংলাদেশ থেকে তাড়ান। এবং এখনই সময়। পলিটিক্স করেন, আপনারা পলিটিক্যাল অপোনেন্ট, শত্রু না। জয় সাহেবও একই কথাই বলেছেন কিছুদিন আগে, রাইট? যে বিএনপি আমাদের শত্রু না, আমাদের অপোনেন্ট। এবং আপনারা বিরোধী দলে থাকেন,
আপনারা সরকারের ক্ষমতায় থাকেন, যেটাতেই থাকেন না কেন, আহ, আমরাই তো মানে আমাদের ভিতরেই লড়াইটা চলে, স্বাধীনতার পক্ষের ভিতরেই লড়াই চললে এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, আমরা আপনাদেরকে নিয়ে খুনোসুটি করবই, খোঁচাখুচি করবই, পলিটিক্যাল খোঁচাখুচিটা চলতেই থাকবে, এটা তো মজা, রাইট? আপনারা বিএনপি করবেন, আমরা যদি আওয়ামী লীগ থেকে আপনাদেরকে একটু খোঁচাখুচি না করি, বা আপনারা যদি বিএনপি থেকে আমাদের একটু খোঁচাখুচি না করেন, তাহলে কেমনে? যেমন ধরেন, এই যে আপনাদেরই কোনো একজন নেতা সম্ভবত কোনো একটা জেলার কোনো একটা এই যে আমার নামে ভুয়া মামলা টামলা করে 1,000 কোটি টাকা নাকি কি জানি করলো, কয়েক হাজার কোটি টাকার নাকি ক্ষতিপূরণ চাইলো বাংলাদেশে, কই জানি কি মানে আই হ্যাভ নো আইডিয়া, ফেক কেস আর কি। দেখছেন, আমি মাইন্ড করছি? আমি কিন্তু একদম মাইন্ড করি না। আমি বলছি না যে তারেক ভাই 1,000 কোটি টাকা দেন, দিয়ে দেই, বলছি? বলি না। সো দ্য থিং ইজ, এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে সবাই মিলে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তিকে দেশ থেকে হটানো, এবং এটা যারাই করবে তারাই হিরো। আপনারা যদি এটার বিপক্ষে যান ক্ষমতার লোভে, আপনারা অ্যাকচুয়ালি ক্ষমতা পাবেন না। যেটা পাবেন সেটা হবে আপনারা গোলাম হয়ে থাকবেন। আপনারা কিভাবে গোলাম হয়ে থাকবেন সেটাও আপনারা বুঝতে পারবেন না। সো আগে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে হটান, তাদেরকে একেবারে চিরতরে বিদায় করেন। এরপরে নিজেরা ফাইট করেন, নিজেরা লড়াই করেন, পলিটিক্যালি ফাইট করেন, ক্ষমতায় আসেন, অপোজিশনে যান, ডাজেন্ট ম্যাটার। মানুষ সেটা অ্যাপ্রিসিয়েট করবে, যেখানে যান না কেন অ্যাপ্রিসিয়েট করবে। বাট ইফ ইউ ডোন্ট ডু দ্যাট, এবং ক্ষমতার লোভে আপনারা অন্ধ হয়ে দেশটাকেই বিক্রি করে দেন, দেন দ্যাট উইল বি দ্য এন্ড অফ ইউর পলিটিক্যাল ক্যারিয়ার এবং বিএনপি অ্যাজ এ পার্টি, ইট উইল বি দ্য এন্ড। বিকজ আওয়ামী লীগ কোনো না কোনোভাবে কামব্যাক করবেই, সেটা আজ হোক কাল হোক, এবং আওয়ামী লীগকে মানুষ সাপোর্ট করবেই, কারণ বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে এই বিশাল দলটা। তাদেরকে ফেলে দিয়ে কেউ কোনো কিছু করতে পারবে না। ইলেকশন তো অনেক দূরের কথা। এখন বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, সবই আপনাদের উপরে।